বাংলাদেশের ভূমিতে যেই দেশটা ছিল একেবারেই বলতে গেলে নিষিদ্ধ, সেই দেশটির পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশে। কোন দেশ দর্শক? বুঝতেই পারছেন, নাম পাকিস্তান। সেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব নাম হচ্ছে আমনা বালুচ। তিনি আসছেন বাংলাদেশে নতুনভাবে সম্পর্ক পুনঃস্থাপন করতে। কেন নতুনভাবে সম্পর্ক পুনঃস্থাপন করতে হচ্ছে এই কারণে যে শেখ হাসিনা 15 বছরে ভারতের কথা শুনে পাকিস্তানের সাথে রীতিমতো শুধু ঘোষণা বাকি ছিল যে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে আওয়ামী লেসপেন্সার যাদেরকে বলা হয়, ওদের কিন্তু দাবি ছিল যে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। সব বিপ্লবী স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে এখন ফেরারি আসামিদের মতন দেশে বিদেশে পালায় আছে। তারা একেবারেই নিষিদ্ধ করছিল, অথচ সার্ককে বাংলাদেশ সংগঠিত করছিল। পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক উন্নয়নকে বা সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য একটা চমৎকার একটা ফোরাম ছিল সার্ক। কিন্তু ভারত পাকিস্তানের সাথে চলতে চায় না। ভারত চিরশত্রু হিসাবে পাকিস্তানকে একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসাবে পরিগণিত করার যে চেষ্টা, সেই চেষ্টায় সামিল হয় শেখ হাসিনার সরকার। এবং শেখ হাসিনার সরকার যেমনই নির্বাচন করুক না কেন, একটাই লক্ষ্য যে তার কথা অনুযায়ী উঠতে হবে, বসতে হবে। সেই উঠা বসার সেই সরকার, হাসিনার সরকার, পাকিস্তানকে নিষিদ্ধ করে বাংলাদেশে। কোনো রকম একটা সম্পর্ক লেগেছিল, সেই কোনো রকমে লেগে থাকা সম্পর্কটাকে এখন মোটামুটি ভালো যাতে জোড়া লাগে সেই চেষ্টা করা হচ্ছে গত কয়েক মাস ধরে। তারই অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের পক্ষ থেকে এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্বে একটি যৌথ বৈঠক করবেন। সেই বৈঠকে অংশ নিতেই আমনা বালুচ আসছেন বাংলাদেশে। আগামীকাল বুধবার, বৃহস্পতিবার ওই বৈঠকটি হবে। দর্শক, খসড়া অনুযায়ী আমনা বালুচ তো দেখা করবেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করবেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে তৌহিদ হোসেন দেখা করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা এবং পাকিস্তানি যেই ডায়াসপরা যোগ দেবেন, অর্থাৎ হোমরা চোমরারা যোগ দেবেন এবং বাণিজ্য, অর্থনীতি নানা বিষয় নিয়ে কথা হবে। মোট কথা, এখন আর ওই খাতির চলবে না যে পাকিস্তান বাদ শুধু ভারত। এখন ভারতও থাকবে, পাকিস্তানও থাকবে, সবার সাথে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ চলবে। দর্শক, এই হচ্ছে খবর। পরবর্তীতে আমরা জানবো যে এই বৈঠকের ফলাফলটা কি হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।